চলুন আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। ফ্রিজে অনেকটাই টমেটো ছিলাম, পচে যাচ্ছে, তা ভাবলাম আজকে কয়েকটা টমেটো নিয়ে একটু আচার করে। তার জন্য 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো। আর এদিকে টমেটোগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো। গ্রেটার দিয়ে গ্রেট করলে এটা দানা দানাটা থাকবে, টমেটোটা যখন খাবে মুখে পড়লে ভালো লাগবে। এটা কিন্তু মিক্সিতে একদম পেস্ট করতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এইভাবে টমেটোটা গ্রেট করে নিচ্ছি। আর এখন টমেটোটার খুবই কম দাম পাওয়া যাচ্ছে। এভাবে যদি বানিয়ে বেশি করে যদি রেখে দেওয়া যায় তা অনেক দিন পর থাকবে, খেতেও ভালো লাগবে। গরম পড়ে গেছে। আর এদিকে কিছুটা তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন চটকে তেঁতুলের পাল্পটা বার করে নেব। এটা পরে কাজে লাগবে। করে নিলাম, সাইডে রেখে দেবো। এদিকে একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিলাম, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা যেটা গ্রেট করে গেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো সুন্দর করে। এই গরম পড়ছে, নানান রকমের কিন্তু চাটনি খেতে ভালোই লাগে। একটু রেগুলার নুন দিয়ে দিলাম আর একটু বিট লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে 200 গ্রাম চিনি, আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন। চিনিটা দিয়ে মিক্স করে নিলাম সুন্দর করে। আমি কিন্তু অনেক রকমের চাটনি জানি, মানে আচার চাটনি এগুলো বানাতে। একটু করে হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে মিক্স করে নেবো। আপনারা এতে অনেক রকমের আচার চাটনি এগুলো রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু বয়াম ভর্তি করে করে রেখে দিই। আর ঘুরতে ফিরতে বাচ্চারা বড়রা সবাই 1 চামচ 2 চামচ করে নেয়, নিয়ে নিয়ে খায়, খুবই ভালো লাগে। একটু যখন টমেটোটা শুকিয়ে এলে, অল্প একটু জলটা কমে এলে তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। জলটা শুকিয়ে এলে আবারও নেড়ে চেড়ে দেবো সুন্দর করে। দেখুন নাড়তে নাড়তে একেবারেই কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা যে মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব। একেবারে কিন্তু দেখুন হাতায় নিয়ে কিন্তু পড়ছে না, ঠিক এরকম হলেই নামিয়ে নিতে হবে। আর একটু ঠান্ডা হয়ে গেলে আর একটু মোটা মোটা হয়ে যাবে। আর এই আচারটা এত ভালো লাগে, কাঁচের জারে রেখে দিলে একদম নষ্ট হবে না, অনেক দিন ধরে খাওয়া যাবে। প্লেটে রেখে ঠান্ডা করে নিলাম, কাঁচের জারে এখন তুলে নিচ্ছি। আর না, দারুণ আছে। এই যে এদের দুদিন